বাঁচানো যাবে ডাক্তারবাবু? তো এখন রেডি হয়েছি অস্মিতার বাড়ি যাব বলে। এখানে প্রীতমের এটা কমপ্লিট হয়ে গেছে। দিলে হয় নয়, এই হয় নয়, অর্ধেক ওভার হয় না। কি সুন্দর করছে প্রীতম। এই জায়গাটা এবার আস্তে আস্তে টাক পড়ে যাবে যত এগোচ্ছে পুরো প্রসেসটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে সানডে। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল, তার কারণ কালকে আমরা ঘুমিয়েছি প্রায় 3:15 তখন, ইয়েস ভোর 3:15। আর সে কারণে আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 11টা 11:30 দিকে, আমরা 11:20 বোধ হয় তখন উঠেছি। কলিং বেল বাজিয়েছে নোংরা নেওয়ার জন্য, সেটাও আমার মাথা, মানে আমি শুনেছি 2বার বাজিয়েছে, বাট আমি খুলতে যাওয়ার মতো অবস্থা ছিল না, এমনই ঘুমের ঘোর। তারপরে উঠে আমরা চা খেয়েছি এই যে। আর তখন অ্যাকচুয়ালি আমি একটু অস্মিতার সাথে কথা বলছিলাম আমার গাছগুলো নিয়ে, তো দ্যাটস ওয়াই আর ভিডিও করা হয়নি। তারপরে মায়ের সাথে কথা বললাম, দেন আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন প্রায় বাজছে 12:30 পৌনে 1টা মতো। ব্রেকফাস্ট তো আজকে আর সেভাবে কিছু করা হলো না, তো ভাবছি এবারে আমরা লাঞ্চ করব। প্রীতম এখন বসেছে যে জুতোটাও বানাচ্ছে ওটা নিয়ে, তো সেটা করুক। আর আমি এখন দেখি লাঞ্চে কি করা যায়, প্ল্যান করব। প্রচন্ডই গরম, মানে প্রচন্ডই। চা খেতে গিয়ে আমি পুরো ঘামতে শুরু করেছি। তোমাদের এতদিন ওয়েস্ট বেঙ্গলে সবার যা গরম ছিল চলে এসছে এখানেও, তো ব্যাস এটাই। চলো, অ্যাজ সাচ কোনো প্ল্যান আপাতত নেই। আর্টিস্ট প্রীতম সরকার বসেছে। জুতোটা অলরেডি সুন্দর লাগছে রে, অ্যাস্থেটিক লাগছে, সুন্দর লাগবে। এই যে আমার আঁকার পেন্টিং এর সরঞ্জাম, তোমরা যারা যারা জিজ্ঞাসা করছিলে যে পেন্টিং করছো না কেন দিদি, তো পেন্টিং এখন প্রীতমদা করছে। অ্যাকচুয়ালি না, আমি ট্রাইপডের জন্য করছি না, যাই হোক। তো প্রীতম এটা বানাক, বেশ সুন্দর হচ্ছে। তো ফ্রেশ হয়ে এলাম, ফেস ওয়াশ সব কিছু ঠিক করে টোরে, মানে একদম ফ্রেশ হয়েছি। যেহেতু 3টের সময় কালকে ঘুমিয়েছি, তো একদম চোখ থেকে ঘুমই যাচ্ছে না, অদ্ভুত লাগছে, মনে হচ্ছে পড়ে পড়ে ঘুমাই শুধু। তো অ্যাজ সাচ আজকে সেরকম কোনো প্ল্যানও নেই, তো দেখি কি করি সারাদিন। যত এগোচ্ছে পুরো প্রসেসটা, যত মানে হচ্ছে তত বেশি সুন্দর লাগছে, ফুটছে। আমি তোকে বললাম না সাদার উপর ইয়েলোটা দারুণ ফুটবে, খুবই ভালো লাগছে দেখতে। তো আঁকছে, তো আমি ভাবলাম আমি বসে বসে একটু বইটা পড়ি। আর এই বইটা এখন আমার প্রচন্ড ভালো লাগছে। যত বইটার মানে ডিপে ঢুকছি, বা মানে কি বলবো, লেখার ডেপথটা আস্তে আস্তে বুঝতে পারছি, তত আমি যেন মানে মুরাকামির প্রেমে পড়ে যাচ্ছি। এটা ফার্স্ট টাইম আমি মুরাকামি পড়ছি। আমি জানি না, এখনো অন্যগুলো পড়িনি, বাট এরপরে আমি আবার যখন কিনবো, আমি এখন মুরাকামিই কিনবো। কি সুন্দর করছে প্রীতম, আমি এটাই দেখে যাচ্ছি। রেগুলার বেসিসে করা উচিত, অর্ডার নিতে শুরু করবার। বলছিস? বলছি, অনেকদিন ধরেই বলছি, বছর ধরে বলছি। এত ভালো পারিস। খুব সুন্দর হ্যান্ডমেড যে টাচটা না, আমার দারুণ লাগে এটা। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকদিন পর আমার একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। রুটি আর আলুর তরকারি করেছি লাঞ্চে। আর প্রীতমের মার্কারটা দেখতে হবে, দেখে দিচ্ছি দাঁড়া। ও এটা জাস্ট ওই স্প্রেটা করলো, হয়ে গেছে, দেখা। এখানে প্রীতমের এটা কমপ্লিট হয়ে গেছে। সো হ্যাপি। মি টু। টার্নড আউট সো গুড। So good, so far. কি ভেবেছিলাম, আমার যে 2-3টে গাছ বেঁচে আছে, সেই গাছগুলোকে আমি অস্মিতার বাড়িতে রাখতে যাব, একটু গল্প আড্ডা হবে। ম্যাচ বলে গেলাম না, আমি ওকে বললাম যে না আজকে KKR এর ম্যাচ আছে। প্রীতম বলছে যাব না, কারণ অবভিয়াসলি KKR এর ম্যাচটা দেখবো। আমিও ভাবলাম যে থাক, আজকে যেহেতু KKR এর ম্যাচ আছে, তো আজকে আর যাবো না। প্রত্যেকটা KKR এর ম্যাচে মানে বৃষ্টি হয়, আর ম্যাচ ডিলে হয়, নয় এই হয় নয় অর্ধেক ওভার হয় না। মানে কালকে আমি বলছিলাম যে রেন গো অ্যাওয়ে, কাম अगेन अनदर ডে, তো সেই অ্যানাদার ডেটা আজকে নয়। ভাবলাম যে ওই কারণে আমি গেলাম না, আর উল্টে বৃষ্টি। যাই হোক, তো আমি ভাবলাম যে ম্যাচ আছে আজকে, একটু পিজা খেতে ইচ্ছে করছে, পিজাও অর্ডার দিলাম। লিন ক্রাস্ট পিজা বলে একটা জায়গা আছে, তো এখান থেকে পিজা অর্ডার করেছি, কারণ খুব ভালো এদের পিজা, আমি খেয়েছি আগে। আর এখানে মোস্ট প্রবাবলি কিছু একটা ভেজ স্টার্টার আছে। এটা অ্যাকচুয়ালি একটা কম্বো প্যাক। এখানে একটা পেপসি আছে, আর সাথে আছে একটা চকোলাভা কেক। আলুর কিছু একটা আইটেম দিয়েছে রোস্টেড টাইপ। এখানে একটা গ্রিন চাটনি, আর এটা মেয়োনিজ আই থিঙ্ক। এখানে এত অরিগানো,
চিলি ফ্লেক্স সস এগুলো দিয়েছে। এই যে থিন ক্রাস্ট পিৎজা, থিন ক্রাস্ট পিৎজা আমার ভীষণ ভালো লাগে অন্যান্য পিৎজার থেকে। আর এই লিন ক্রাস্ট বলে যে দোকানটা আছে এদের পিৎজাও ভীষণ সুন্দর, মানে আমি আগে খেয়েছি, বেশ ভালো, মানে বেশ ভালো টেস্ট। পিৎজাটা খাওয়ার পর ট্রাস্ট মি আমি ডমিনোজ পিৎজা হাট ভুলে গিয়েছি। ওভেন স্টোরিটাও ভালো লাগে, আমি জানি না এটা কোথায় কোথায় আছে। এই পেপসি 400 ml এর এই 10 ইঞ্চেসের পিৎজা, একটা চকোলাভা কেক, সাথে হচ্ছে এই আলুর ডিশটা, একটা নিয়ে দাম হচ্ছে 353 টাকা। তো আমার মনে হয় বিশাল রিজনেবল, কারণ চকোলাভা কেকটা অসাধারণ খেতে হয়, অসাধারণ। ডমিনোজের থেকেও আমার ভালো লাগে, আলুর ডিশটাও অসাধারণ খেতে। আর এই পিৎজাটা তো ট্রাস্ট মি যে কোনো ডমিনোজ পিৎজা হাটকে হয়তো মাত দেবে। তো আমার বেশ ভালো লাগে, থিন ক্রাস্ট হিসেবেও খুব ভালো। আর 353-তে এত কিছু আমার মনে হয় ইটস আ ভেরি গুড ডিল। ওকে, তো আমি এতক্ষণ দেখছিলাম হচ্ছে চেম্বার অফ সিক্রেটস, হ্যারি পটার সেকেন্ড যে মুভিটা। যেহেতু KKR এর খেলা ডিলে হয়ে গেছে অবভিয়াসলি, সেই জন্য পিজা টিজা খেলাম, যেটা দেখালাম। এইবার ভাবছি যে না, এবার একটু অস্মিতাদের বাড়ি যাই, দিয়ে ঘুরে আসি। অস্মিতাও খুব বলছিল দিদি এসো, আর আমিও ভাবলাম যাই ঘুরে আসি, কারণ গাছগুলোও দিতে হবে, প্লাস একটু গল্প আড্ডাও হবে। তো এখন রেডি হব, দিয়ে অস্মিতাদের বাড়ির জন্য বেরোবো। ওরা নতুন বাড়িতে শিফট করেছে, কারেন্ট লোকেশন পাঠিয়েছে, সেখানেই যাব। পয়লা বৈশাখে যে বাড়িটায় গেছিলাম সে বাড়িটাই নয়, তো ওদের নতুন বাড়িটাও আমার দেখা হয়ে যাবে। তো ব্যাস এটাই, চলো রেডি হই। তো এখন রেডি হয়েছি অস্মিতার বাড়ি যাব বলে। হ্যাঁ, তো খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি বলে হাঁপিয়ে গেছি। ওকে, তো এবার যে গাছগুলো দেবো সেই গাছগুলো এভাবে নিয়ে নিয়েছি, ওকে গিয়ে দিয়ে দেবো, সাবধানে নিতে হবে। এই যে এই টপটা আগেও দেখেছো, প্যান্টটাও দেখেছো, ব্যাগটাও দেখেছো, পরেছি, অ্যান্ড এই ঘড়িটা, তো গুড টু গো। গাছগুলো আছাড় এত আলতো করে ধরতে হচ্ছে না, ভয় লাগছে, খুব সাবধানে নিয়ে যেতে হবে। চলে এসছে, সেটা তুই বলছিলিস না ফ্রাইটাতে এরকমই গরম ছিল? সবাই বলছিল সবার বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে, ভগবান এবার একটু দিল্লি গুড়গাঁওয়ের দিকে পাঠাও, বড্ড গরম, বিরক্তি লাগে। এই ব্যাপারটা খুব সুন্দর লাগলো আমার, সিঁড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, আবার উপরে উঠবো, সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ওরে বাবারে, জায়গাটা ভীষণই সুন্দর, সবাই তাই বলছে। সংসার করো, বাহ কি জ্ঞান, হ্যাঁ কি সুন্দর। নজর দেব না, জায়গাটা একটু ঠিকঠাক হবে, তাহলে আরো বেটার লাগবে। খুবই মৃতপ্রায় গাছ, আমি ডাক্তারের কাছে এনেছি। একটু আইসিইউ তে রাখতে হবে এদেরকে আপাতত। বাঁচানো যাবে ডাক্তারবাবু? এটা হ্যাঁ, চান্স আছে, একটাই আছে চান্স, যেটা থেকে এ বেরিয়েছে, তো ইভেন এটারও আছে চান্স। ভেরি গুড, অপূর্ব লাগছে দেখতে। না, এরকম হোয়াইট ওয়াশের তো কথা ছিল না, এটা মানে হয় এবার আমাকে বলছে যে আমরা চলে এসেছি। এমন ভাবে আমাদের এখানে গাড়িগুলো রাখা থাকে না, মানে প্রীতম বাইকই ঢোকাতে পারছে না। যাই হোক, ঠিক আছে, চলে এসেছি। একটু আমাকে যদি সময় দাও, আমার এই জায়গাটা এবার আস্তে আস্তে টাক পড়ে যাবে, তো ওয়েট, আস্তে আস্তে দেখতে পাবে আমার চুলের অবনতি। যাই হোক, বাড়ি চলে এসেছি, প্রচন্ড গরম, লাইক থাকতে পারছি না। অস্মিতা আবার কি সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম এনেছিল, বাট এত খেয়ে গেছি ওই কি বলে ওটাকে, পিজা কেক ফেক, গিয়ে খেতেই পারলাম না। মানে এখন মনে হচ্ছে আমার যে বেশ সুন্দর খেতে পারতাম, বাট জায়গাই নেই, আর ফিরতেও হতো তাড়াতাড়ি। এভরিওয়ান, একটা ছোট্ট লাইভ সেশন করলাম, 15-16 মিনিটের কুইক সেশন। তোমরা অনেকে জয়েন করেছিলে, কথাও হলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তার কারণ মানে এখন আর অ্যাজ সাচ কিছু করার নেই, ভাবছি একটু হ্যারি পটার দেখবো, মানে শেষ করব মুভিটা। আর ডিনার
ডিনার অ্যাকচুয়ালি করা হয়নি এখনো, তার কারণ হচ্ছে প্রচণ্ড পেট ভর্তি সন্ধ্যাবেলায় খেয়েছি বলে, তো করতে একটু লেট হবে অ্যান্ড ইটস অলরেডি 11:15। তো ব্যাস এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।